আপনি এখনো কন্টেন্ট সেটআপটি পাননি। আমি কিন্তু আপনাকে 7 দিনের মধ্যে কন্টেন্ট সেটআপটি পেয়ে যেতে পারি। হ্যাঁ বন্ধুরা, ফেসবুক কিন্তু এখন ঘন হারে কন্টেন্ট সেটআপ দিচ্ছে। আপনি যদি না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে কিন্তু আপনি 7 দিনের মধ্যে কন্টেন্ট সেটআপটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ফেসবুক কিন্তু এখানে ঘন হারে সবাইকে সেটআপটি দিচ্ছে। তো এখন পর্যন্ত যারা কন্টেন্ট সেটআপটি পান নাই তাদেরকে জন্য কিন্তু ফেসবুক নিজেতেই আবার ক্ষমা চেয়ে নিয়েছে। সে সরি বলেছে। সে বলেছে আপনি কিন্তু পুনরায় আবার এটা আবেদন করতে পারেন। আপনি যদি পুনরায় আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে 7 দিনের মধ্যে কন্টেন্ট সেটআপটি দিয়ে দিবে। তো বন্ধুরা, এটা কোথায় দিয়েছে এবং কিভাবে এই সেটআপটা করবেন এবং কিভাবে আবেদনটি করবেন দেখো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে, একটু স্কিপ করবেন না। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট কথা বলে যাই, যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে টাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পেয়ে যেতে। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে থাকেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার দিতে থাকবেন। স্টার্ট ভিডিও। তো বন্ধুরা, সর্বপ্রথমে আপনি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনার যে সার্চ বারটা পেবেন সেই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখতে হবে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুক ফর কন্টেন্ট ক্রিয়েটর লেখার পর সার্চ করবে। আপনি যে দেখতে পারবেন এখানে কিন্তু ফেসবুক অফিসিয়াল যে মেটা একটা পেজ আছে সেই অফিসিয়াল পেজটা আপনার এখানে শো করবে। অবশ্যই সাইডে গ্রিন টিক ভেরিফাই দেখে নেবেন, কারণ গ্রিন টিক ভেরিফাই করা থাকলে বুঝতে হবে এটা কিন্তু অরিজিনাল। আর গ্রিন টিক ভেরিফাই করা থাকলে এই নামে কেউ আর কোনো পেজ বা চ্যানেল খুলতে পারবে না। তো বন্ধু, তখন এটি পাওয়ার পর আপনি এই পেজটির ভিতর প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি যদি স্ক্রল ডাউন করেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর নিচে আপনি একটা পোস্ট দেখতে পাবেন। এটা আপনার ফেসবুক মেটা থেকেই কিন্তু পোস্ট করেছে, যেখানে তারা সরি বলেছে। যারা এখন পর্যন্ত কন্টেন্ট সেটআপটা পান নাই তারা কিন্তু এখান থেকে কন্টেন্ট সেটআপটা আবার পুনরায় আবেদন করতে পারবেন। এটা কিন্তু আমার কথা না, এটা ফেসবুক সরাসরি বলে দিয়েছে। আপনাকে লাইভ প্রুফ দেখাচ্ছে। দেখেন এখান থেকে কিন্তু আপনি এই যে মোর অপশনটা পাবেন, এই মোর অপশনে একটা ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর আপনাকে কিন্তু সরাসরি আপনার এখানে লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কের মাধ্যমে আপনি আবার পুনরায় এই আবেদনটি করতে পারবেন। তো আমি যে লিঙ্কে ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পারবেন আমাকে কিন্তু এই ওয়েবসাইটটিতে নিয়ে এসেছে। এখানেই দেখতে পাবেন আমার ফেসবুকের কন্টেন্ট সেটআপের জন্য আমি পুনরায় আবার আবেদন করতে পারবো। এখানে যে প্রথম যে অপশনটা আছে এখানে কিন্তু আপনার একটা ইমেল আইডি দিতে হবে, যেই ইমেল আইডিটা আপনার ফেসবুকে সচরাচর ইউজ করেন। আপনার ফেসবুক আইডিতে যে ইমেলটা দেওয়া আছে সেই ইমেলটা এখানে বসিয়ে দেবেন। তো দ্বিতীয়তে আপনি খালি করে দেখতে পাবেন, এখানে দেখতে লেখা আছে ইউআরএল। এই ইউআরএলটি হচ্ছে আপনি যে পেজ কিংবা যে আইডি থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি আনতে চাচ্ছেন সেই পেজ কিংবা আইডির ইউআরএলটা আপনি কপি করে এখানে সেভ করে দেবেন। দ্বিতীয়তে খালি যে দেখতে পাচ্ছেন এখানে আপনার আদার্স যেই সোশ্যাল অ্যাকাউন্ট যে থাকে সেই সোশ্যাল অ্যাকাউন্টের আপনি ইউআরএল দিতে পারেন। দেওয়ার পর আপনি নিচে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু আপনাকে এটা সাবমিট করে নেবে। বন্ধুরা, এইভাবে যদি আপনারা সাবমিট করেন আপনার কিন্তু 7 দিনের মধ্যে কন্টেন্ট সেটআপ দিয়ে দিবে। শুধু সেটআপ করলে হবে না, আপনাদের কিন্তু নিয়মিত কাজ করতে হবে। ছবি পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে এবং কি টেক্সট পোস্ট করতে হবে। আপনারা নিয়মিতভাবে যদি 7 দিন কাজ করতে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি কন্টেন্ট সেটআপটি পেয়ে যাবেন। কিন্তু আরেকটা কথা বলে যাই, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু পাওয়া খুব কষ্ট হয়ে যাবে। আমি এটা শুধুমাত্র তাদের জন্য তৈরি করেছি যারা এখন পর্যন্ত কাজ করতেছেন কিন্তু কন্টেন্ট সেটআপগুলো পান নাই। এই কাজটা আপনারা তারাই করবেন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত কন্টেন্ট সেটআপটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।